কোরবানির জন্য কেমন পশু বাছাই করব। কোরবানির ঈদ যত এগিয়ে আসে, পশুর হাটেও তত বাড়তে থাকে মানুষের ভিড়। কেউ দাম দেখছেন, কেউ আকার দেখছেন, আবার কেউ শুধু মোটা তাজা দেখেই পশু কিনে ফেলছেন। কিন্তু একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কোরবানির জন্য যে পশু কিনছি সেটি আদৌ শরীয়ত অনুযায়ী সঠিক কি না। কারণ কোরবানি শুধু পশু জবাই নয়, এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর ইবাদত সঠিকভাবে আদায় করতে হলে পশু বাছাইয়েও জানতে হবে ইসলামের নিয়ম। প্রথমেই জানতে হবে, সব পশু দিয়ে কোরবানি করা যায় না। ইসলামে কোরবানির জন্য নির্ধারিত পশু হল গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া ও দুম্বা। এছাড়া অন্য কোনো পশু দিয়ে কোরবানি জায়েজ নয়। এরপর আসে বয়সের বিষয়। কারণ দেখতে বড় হলেই হবে না, পশুর নির্ধারিত বয়সও পূর্ণ হতে হবে। ছাগল, ভেড়া ও দুম্বার বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। তবে ভেড়া বা দুম্বা যদি 6 মাস বয়সেই 1 বছরের মতো হৃষ্টপুষ্ট দেখায়, তাহলে তা দিয়েও কোরবানি করা যাবে। গরু ও মহিষের বয়স কমপক্ষে 2 বছর হতে হবে, আর উটের বয়স হতে হবে অন্তত 5 বছর। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পশুর সুস্থতা। অনেক সময় হাটে এমন পশু দেখা যায় যা বাইরে থেকে মোটামুটি ভালো দেখালেও ভেতরে নানা সমস্যা থাকে। ইসলামে অসুস্থ, দুর্বল বা ত্রুটিযুক্ত পশু কোরবানি জায়েজ নয়। যেমন, এমন পশু কেনা যাবে না যার হাড়ের মজ্জা শুকিয়ে গেছে অথবা এত দুর্বল যে ঠিকমতো হাঁটতেই পারে না। যে পশুর একটি পা নষ্ট হয়ে গেছে এবং হাঁটার সময় সেটি ব্যবহার করতে পারে না, সেই পশুও কোরবানির উপযুক্ত নয়। আরও কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি পশুর শিং গোড়া থেকে ভেঙে গিয়ে গভীর ক্ষত হয়, যদি অধিকাংশ দাঁত পড়ে যায়, যদি চোখের দৃষ্টি অনেকটাই নষ্ট হয়ে যায় অথবা লেজের বড় অংশ কাটা থাকে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি হবে না। তবে ছোটোখাটো কিছু বিষয় সমস্যা নয়, যেমন জন্মগতভাবে শিং না থাকলে অথবা কান ছোট হলে কোরবানি জায়েজ হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মোটা তাজা ও সুন্দর পশু কোরবানি করা উত্তম। কারণ কোরবানি শুধু দায়িত্ব পালন নয়, এটা আল্লাহর জন্য নিজের সেরা জিনিস উৎসর্গ করার প্রতীক। তাই পশু কেনার সময় শুধু দাম কম বা ওজন বেশি দেখলেই হবে না। খেয়াল রাখতে হবে পশুটি সুস্থ কিনা, বয়স ঠিক আছে কিনা এবং শরীয়তের শর্ত পূরণ করছে কিনা। কারণ আল্লাহর কাছে পশুর মাংস বা রক্ত পৌঁছায় না, পৌঁছে আমাদের তাকওয়া আর আন্তরিকতা।